গুড মর্নিং পিপল, কি খবর সবার? ঘুমে থেকে মাত্র উঠছি আর কি। আজকে চারদিকে বৃষ্টি পড়তেছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, ভালোই বৃষ্টি পড়তেছে আজকে। অ্যান্ড আজকে হচ্ছে গিয়ে পাসপোর্ট আনার কথা ছিল আজকে 26 তারিখ, বাট এখনও বের হইতে পারিনি বৃষ্টির জন্য। ইটস ওকে, ফাইন। সামটাইমস রেনি ডেইজ এতটা ভালো না, বাট বৃষ্টি পড়তেছে, ঠান্ডা লাগতেছে, ভালো। সো দেখা যাক কখন বের হইতে পারি। অ্যান্ড বাইরে হয়তো আজকে ভ্লগ করতে পারবো না, বাট লেটস সি কি হয়, দেখা যাক। অ্যান্ড হ্যাপি রেইনি ডে গাইস। 2000 years later. হ্যালো হোয়াটসঅ্যাপ পিপল, কি খবর সবার? সো আমি আছি ছাতা নিচে, বিকজ অনেক বৃষ্টি পড়তেছে। লাস্ট হচ্ছে গিয়ে 2-3 ঘন্টা ধরে বৃষ্টি পড়তেছে। ও আমি আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে আজকে পাসপোর্ট দেওয়ার ডেট বলছিলাম সকালে। সো পাসপোর্ট আনতে যাচ্ছি। আর আমার অবস্থা তো দেখলেন, এই ছাতার নিচে আছে, বৃষ্টি যদিও পড়তেছে না, আকাশ দেখাচ্ছি। আর এর সাথে হচ্ছে কি ওয়েদারটা ভালোই, পাশে থাকলে ঘুমের জন্য খুবই খুবই ভালো, কিন্তু বাইরে বেরোনোর জন্য মোটেও ভালো না। পানি অ্যান্ড এই প্রথমবারের মতো বাড়ি চেঞ্জ করে হচ্ছে গিয়ে আরও বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি, কারণ বাড়ির নিচে যে পরিমাণ পানি আর ড্রেনের পানি, ভাই মানে গোসল করে বেরিয়েছে, একদম পুরো অপবিত্র হয়ে গেছে। ট্রেন আসতেছে মনে হয়। তো এই হচ্ছে আকাশের অবস্থা এখন। অ্যান্ড এগুলি হচ্ছে গিয়ে ওই যে ব্রিজ দেখা যাচ্ছে দূরে, সব আসলে ব্রিজ আর কি, এদিক দিয়ে আসলে ব্রিজ যাবে। অ্যান্ড সো চলেন সামনে যাই, একটু সামনে আগে। এই হচ্ছে আলাউল এভিনিউ রোডের চিত্র। পানি উঠে ভাই কক্সবাজার আসছে, মিনি কক্সবাজার। আল্লাহ যাবো কেন, এনিওয়েজ এই দিকটা চলে যায়। সো এই হচ্ছে মিনি কক্সবাজার, উত্তর সিটি কর্পোরেশন। যদি কেউ দেখে থাকেন তাহলে একটু দেখবেন। আর এই হচ্ছে আমি এখন। আজকের ফ্যাক্ট হচ্ছে যে একটু আগে গেছিলাম 500 টাকা ভাঙটি করার জন্য দোকানে, অনেকগুলো দোকান ঘুরলাম কিন্তু পাইলাম না। আসলে বিশেষ সতর্কতা, কেউ যদি এখন কোথাও ঘুরতে বের হন তাহলে কিছু এক্সট্রা টাকা নিয়ে বের হবেন। কেউ নোট নিয়ে বের হবেন না, তাহলে ওই 500-1000 টাকা কোথাও ভাঙটি পাবেন না। আমি আগে ভাবতাম যে 1000 টাকা ভাঙটি হয়তো বা পাওয়াটা একটু ঝামেলার, কিন্তু 500 টাকা ভাঙটি পাওয়া, ইটস কী বলবো, এটা আরও বেশি ফ্যাক্ট। তো 500 টাকা ভাঙটি পাওয়া যাবে না। আর কাদায় হাঁটতেছি ভাই, একটু উপরে উঠে না উপরে উঠে যাবে না। সো হেঁটেই যাবো আজকে। পাসপোর্ট আঞ্চলিক অফিসে যদি যেই পর্যন্ত আমি ভাঙটি করতে পারতেছি, কারণ কেউ ভাঙটি দিচ্ছে না। সো সাথেই থাকুন দর্শক, আমরা দেখতে চাই যে পাসপোর্ট অফিসে যে কী হয়। সো সি ইয়া। বেশ, আজকে ওয়েদারটা খারাপ না, সব দিকেই ভালো, শুধুমাত্র এইদিকে কাদা, ওইদিকে পানি পড়তেছে। অ্যান্ড সামনে আমরা হেঁটে চলতেছি আমাদের ডেস্টিনেশন, বাংলায় বলে গন্তব্য। সো ধন্যবাদ। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার, কি বলবো এটাতে, টাকা পাইনি ভিডিও, আই মিন ভাঙটি টাকা। রোড ক্রস করলাম, হাউস ব্যাংক দিয়ে আসলাম, অনেক রিক্সাওয়ালা মামরা জিজ্ঞেস করলাম নাই, আবার রিক্সাওয়ালা মামরা আবার উল্টা জিজ্ঞেস করে যে আমি কোথায় যাব। আবার যদি বলি এবার আমার 500 টাকা ভাঙতে আছে নাকি, তখন আবার মামারা দিতে চায় না। সো ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। কমপ্লেন করতেছি না আর কি, আক্ষেপ না আর কি, টাকা পাইনি। সো হাইটে যাচ্ছে, নাই মামা নাই, টাকা নেই, ভাঙটি টাকা নেই, ভাঙটি টাকা এখন খুঁজেই পাইতেছি না। সো হেঁটেই যেতেছি, দেখা যাক কি করা যায় ভাই। প্রচুর কাদা রাস্তায়, রাস্তার অবস্থা দেখা একটু করার। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ম্যান ভার্সেস বাংলাদেশ রোড। এইখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় বিপদ, ওইখানে পানি, ওই সামনে পানি, অ্যান্ড ওই দূরে যত দূর পর্যন্ত আপনি যাবেন বা আমাদের গন্তব্য সব জায়গায় পানি। অ্যান্ড ছাতা দিয়ে রাখছি, কখন বৃষ্টি আসে বলা যায় না। আর মানুষজন ভাই এমনি করে তাকায়, আমি তো ভয় পেয়ে যাই কী করতেছি। সো চলে আসছিলাম বাংলাদেশ মেডিকেলের সামনে, এখন আমরা আরও অনেক দূর বাকি। তো
চলো একটু গল্প করি। গল্প করা যাবে না, সাইলেন্স, তো বাদ দেই। সো ভাই বৃষ্টির দিনও মেলা গরম লাগতেছে। এর উপরে ছাতাতে হাঁটতেছি, কারণ একটাকে বলছে কেন ছাতাতে হাঁটতেছি। আর অনেক দূর বাকি, ভাঙতে টাকা পাইনি। তো কোনো হৃদয়বান ব্যক্তি এখনও পাইনি যে আমাকে 500 টাকা ভাঙতি করে দিই। লেখছি সামনে পর্যন্ত যাই, কি হয়। আশা হারানো যাবে না। রোড ক্রস করি ভাই, ওয়েট মরতে চাই না। সো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। একটা কথাই বলবো যে লাইফে যা কিছু করবেন অনেক ভেবে চিন্তা করবেন। আর আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে লাইফে আপনি যা কিছু চান সেটা সব কিছু আপনি পান না, কারণ আপনি যে কিছুর জন্য কাজ করেন শুধু সেটাই পান, মানে আপনার প্রাপ্যটুকুই আপনি পান। চাইলাম তো অনেক কিছু চাইতে পারি। আর some sort of situation, it's been a while or it's reference to say অনেকে হচ্ছে গিয়ে দেখবেন অনেক মারা খায়, যেমন আমি। আসলে অনেক বোকাশোকা থাকলে, অনেক সহজ থাকলে, সবাইটা অনেক ফেরেস্তার মতো ভাবলে ঝামেলা আছে। তো এই জন্য আপনার করতে হবে কি, এই জন্য হচ্ছে গিয়ে মারা খেতে হবে। একটু মারা খাবেন, লাইফে অনেক জায়গায় ধাক্কা টাকা খাবেন, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে মানুষ চিনবেন, ফ্রেন্ড ধোকা দেবে, রিলেশন টিকবে না, বহুত প্যারা হয়ে যাবে। এরপর গিয়ে হচ্ছে গিয়ে ভার্সিটিতে আপনি ড্রপ আউটও খাবেন। আর ড্রপ আউট স্টুডেন্টরা এটা কষ্ট বুঝবে এটাকে। তো পড়ালেখা ঠিকমতো হবে না, আর সিজিপি কখনো কামব্যাক করবে না। তো স্টাডি অ্যান্ড সব কিছু মিলে মারা খাবেন। এরপর হচ্ছে গিয়ে আপনি শিখবেন যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিনিং অফ লাইফ। লাইফের মানে তখনই বোঝা যায়, অভাবে কষ্টে পড়বে। আজকে সকালবেলা যখন আমি বের হব তখন আমি অ্যাকচুয়ালি চিন্তা করতেছিলাম যে কত টাকা নিয়ে বের হবো, বাট ইনশাআল্লাহ কিছু নিয়ে বেরোইছি, কারণ আবার ব্যাংকে যাওয়ার ইচ্ছা আছে। সো দেখি কী অবস্থা হয়। সেই পাসপোর্টটা করা ওই ব্যাংকের জন্যই। সো লেটস সি কি ইনভেস্টমেন্ট করতে পারি। অ্যান্ড লাইফে চ্যালেঞ্জ নিয়ে নিজেকে পুশ করে আগায় যেতে হয়। অলওয়েজ নিজেকে পুশ করে আগায় নিয়ে গেলে ধরেন লাইফে অনেক দূর যাওয়া যায়। আর আপনার আশেপাশে ভালো সার্কেল রাখেন, ভালো ফ্রেন্ড রাখেন, যারা ক্রিয়েটিভিটি নিয়ে, যারা প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলে তাদেরকে রাখেন, যারা লাইফে অনেক কিছু শিখছে তাদেরকে রাখেন, কিংবা বিভিন্ন সেমিনারে জয়েন করেন যারা লাইফে অনেক কিছু দিয়েছে বা দেশকে অনেক কিছু দিয়েছে। নিজেকে অলওয়েজ হচ্ছে গিয়ে ভালো রাখার ট্রাই করছে, অন্যদের দোষ না দেখে, অন্যদের পিছনে চামচামি না করে। সেইগুলো দেখেন, অ্যান্ড দেখার পর শিখেন কিছু। অ্যান্ড শুধুমাত্র একাডেমিক লাইফ দিয়ে এখন চলা যায় না। একাডেমিক লাইফ আপনি সব জায়গায় সব কিছু ব্যবহার করতে পারবেন না। আই মিন ইউ নিড স্কিল, রাইট? ধরেন আমার সিজিপিএ 4/3 আমার সিজিপিএ শুধু আছে, আমার কোনো স্কিল নেই। ধরেন আমি কোনো ক্লাবে জয়েন করি নাই, ক্লাবে ইভেন্ট কীভাবে হয় সেটা জানি না, তাহলে জব সেক্টরে যেয়ে মারা খেতে হবে। ওই যে বলেন যে ফ্রেশার্স বেরিয়েছি, এখন ফ্রেশার্স টাকা কম চাচ্ছে, মানে বেতন কম দিতে চাচ্ছে আর কি, 10-12 হাজার টাকা, বিকজ ইউ ডোন্ট হ্যাভ এন এক্সপিরিয়েন্স। আজকে এক্সপিরিয়েন্স লাইফে খুব ইম্পর্টেন্ট। এটা রোড ক্রস করলাম, এবার ক্যামেরা অফ করে নিই। সো লাইফে এক্সপিরিয়েন্স খুবই ইম্পর্টেন্ট। যদি এক্সপিরিয়েন্স আর্ন না করতে পারেন, স্কিল গেইন না করতে পারেন, তাইলে ভাই একাডেমিক পড়ালেখা সিজিপিতে কিছু হবে না। একাডেমিক পড়ালেখা আপনাকে ফাইন্যান্সিয়াল কন্ডিশন শেখাবেন। বেহুদা অনেক টাকা খরচ হয়ে যায় ওই ফাইন্যান্সিয়াল প্রবলেম, লাইফ স্টোরি, অ্যাডভান্স সব কিছু প্রিপারেশন করতে। সো উই নিড টাইম, রাইট? সো একটু গ্রাউন্ড দিকে যাই। এ মামা, রাস্তায় রোডটা একটু দেখে ক্রস করি, নাহলে কেলায় যাবো ভাই, অ্যাক্সিডেন্ট হলে খুব ব্যাড একটা ইম্প্যাক্ট পড়বে। এরও একটা এক্সপিরিয়েন্স। সো একবারের কথা মনে পড়লো, আমি সাইকেল চালাইতেছিলাম, তো অনেক জোরে সাইকেল চালাচ্ছিলাম, সামনে একটা ভ্যান আসতেছিল। তো আমি মনে করছি যে আমি মনে হয় পাশ কাটায় দিতে পারবো, ওভার কনফিডেন্ট যেটারে বলে। এই ওভার কনফিডেন্ট হওয়ার কারণে আমি আর পাশ কাটা যেতে পারিনি। সামনে একটা খাম্বা ছিল, ধাপ করে যে আটকা পড়ছি। অ্যান্ড খাম্বাতে যে এমন জোরে সাইকেলটা পাঠিয়ে গেছি যে সাইকেলের মাথা যেটা ছিল আর কি, সামনের চাকা, এটা বাঁকা হয়ে গেছে। তো আমরা বুঝতে পারতেছি না যে কী পরিমাণ অ্যাক্সিডেন্ট করছিলাম, কিন্তু
আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার কিছু হয় নাই। সাইকেলটা অর্ধেক বেঁকে গেছিলো, সো আল্লাহর রহমত থাকলে আসলে কিছু হয় না। যত ঝড় বিপত্তি হোক, যত মারা খান আপনি, কারণ মারা খাওয়া শেখা। ধরেন একটা ছেলে শুধু পজিটিভিটি এটা কি বলে, পজিটিভিটি। ধরেন একটা ছেলে শুধু পজিটিভিটি টানে, হ্যাঁ, শুধুমাত্র ভালো জিনিস চিনে, ও খারাপ জিনিস চিনে না, তার মানে ওরে প্রপার ওয়েল নোন একটা পার্সন ভালো করে চিনতে পারবে না। ওরা বকাচকা বলবে, আর অনেক কিছু বলবে। সো ভালোর সাথে সাথে খারাপ জিনিস কতটুকু শেখা উচিত, কোথায় কতটুকু বলা উচিত, কোথায় কি করা উচিত, তার সব কিছুই জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। ভাবতে শর্টকাট নিব না, এই নিউজ না, শর্টকাট লাগবে না। তো সোজাই হাঁটি। অ্যান্ড অনেক কথাই বললাম, অ্যান্ড স্টিল লাইফ গোয়িং অন। সব জায়গায় ঝামেলা বাড়াই। ধরেন ভার্সিটি পছন্দ হয়েছে যেটা, এটাতে গেছি, ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য ভাই ভার্সিটিতে পড়তে পারিনি ভালো মতো পড়তে। ইভেন তো এখনও খুব টেনশনে থাকি সামটাইম। এই ধরেন এই সেমিস্টারই হচ্ছে কি আমি মানে এই যে মাঝখানে ঝামেলা টামেলা গেল, টাকা পয়সা আর্ন হয় নাই, সো এই সেমিস্টার অনেক ঝামেলা হচ্ছে। সো লেটস সি কই যায়। অ্যান্ড আর কথা না বলি, আপনারা হয়তো বা কিছু শর্টস দেখেন, আমি সামনে আগে। সেটাই গাইস, অবশেষে 500 টাকা আমি ভাঙতে পেয়ে গেছি। এখন একটা মামার রিক্সাতে উঠছি, মামা নিয়ে যাচ্ছে। সো লেটস চিল। তো ব্যাপারটা হচ্ছে, আমাকে একটা টোকেন ধরাই দিচ্ছে। এই হচ্ছে সেই টোকেন, দেখাইতে পারতেছি না, বাট 200 আরে সবাই এত ফাস্ট, সবাই অনেক ফাস্ট চলে যাচ্ছে, আমি পিছু পড়ে যাচ্ছি। বাট এনিওয়েজ লেটস সি, দেখা যাক। আমাদের শেষ। এখন হচ্ছে গিয়ে এই টোকেনটা এটা হাতে নিয়ে বসতে বলছে। সো ওয়েট করি, দেখি কতক্ষণে হচ্ছে গিয়ে ওনারা পাসপোর্ট দেয়। লেটস সি। এমনিতেই আজকে বৃষ্টি পড়ার কারণে হয়তো বা মানুষজন একটু কম, অনেক কম আগের বার তুলনায়। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো দেখাচ্ছে কত। প্রথমবার যখন পাসপোর্ট করতে আসি তখন হচ্ছে গিয়ে ওই যে 202 নম্বর ওইখানে দাঁড়ানো লাগছিল, মানে নিচের থেকে এসে আর কি 202 নম্বর। সো ওইখানে দাঁড়ায় দেন হচ্ছে গিয়ে, আর ওইখানে আমার যাওয়া লাগে না, অনেক মানুষ ওখানে গেছে। আমার ডিরেক্ট আবার নিচে, হ্যাঁ নিচে যাইতে হয়েছে ফিঙ্গারপ্রিন্টের সব কিছু দেওয়ার জন্য। আর যারা হচ্ছে গিয়ে এখন পাসপোর্ট করতে আসবেন, তারা অনেক ইজিলি অ্যান্ড দালাল মুক্তভাবে হচ্ছে গিয়ে পাসপোর্ট করতে পারবেন। এটা এখন এই পর্যন্তই সংবাদ। সো এর পরবর্তীটা কখন কীভাবে ডাকবে যাই না, সো ডাকলে বুঝতে পারবো। অবশেষে লাইন দ্বারায় হচ্ছে গিয়ে পাসপোর্ট পেয়ে গেছি। আজকে মানুষজন খুবই কম ছিল, খুবই মজা লাগতেছে। আমার একটা ফ্রেন্ড আসছে, ও এখন আজকে মাত্র হচ্ছে অ্যাপ্লাই করছে। সো বাইরের ভিউতে যাই, দেখে খোলা না। সো হ্যাঁ, এত আওয়াজ হয় কেন, একটু ভয় পেয়ে গেছি। তো দরজাটা অনেক জোর আছে, লাইক এটা। বাট এনিওয়েজ, এটা দেখে সব কষ্ট ভুলে গেছি ভাই, পাসপোর্ট পেয়ে গেছি। এখন আমি বিদেশ চলে যাবো। এইখান দিয়ে প্লেন যায় ভাই, এখন প্লেন যাচ্ছে না। বাট এনিওয়েজ ভাই, ফ্লেক্স এটার জন্য ভাই লাস্ট 3 ইয়ার্স আমি ওয়েট করছি, বাট অ্যাপ্লাই করিনি। বাট অবশ্যই খুবই ফাস্ট হচ্ছে গিয়ে পেয়ে গেছি। সো সেটার জন্য আলহামদুলিল্লাহ অ্যান্ড থ্যাংক ইউ। অ্যান্ড খুবই ফাস্ট হয়েছে। সো তারা পাসপোর্ট নিয়ে ভাই কী যে চিন্তা আসছিলাম। সো আলহামদুলিল্লাহ পাসপোর্ট আমি পেয়ে গেছি। সো এখন অনেক কিছু হয়ে যাবে। অ্যান্ড আমি যাচ্ছি এখন 10 সমুদ্র ইবিএল ব্যাংকের সামনে। সো লেটস সি কী হয়।
সো হ্যাঁ গাইস, আবারও ব্যাক চলে আসছি। সো এখন হচ্ছে কি ইবেলে গেছিলাম একটু আগে, আর কি ইবেল থেকে ঘুরে আসছি। সব কিছু এখন ডান, সব কিছু করে ফেলছি, জাস্ট অ্যাকাউন্টটা খোলা বাকি। এটা কিন্তু খুলতে পারিনি কারণ আমার হচ্ছে অন্য ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই। সো একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। সো যারা হচ্ছে গিয়ে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড নিতে চান, পাসপোর্ট তো অবভিয়াসলি ব্যাংক স্টেটমেন্ট থাকা ইম্পর্টেন্ট। যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে তো পারে নেই, যেহেতু আমার অ্যাকাউন্ট নেই। সো আমার একটা স্টেটমেন্ট লাগবে। সো ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে তারপর হচ্ছে কি যে অ্যাকাউন্টটা খুলবো। আজকে মেবি পারবো না, অন্য একদিন, বাট আলহামদুলিল্লাহ সব কিছুই অলমোস্ট ডান। অ্যান্ড বৃষ্টি পড়তেছে। সো টাটা অ্যান্ড সি ইউ এনি নেক্সট ভিডিও। সো সি ইউ, হেঁটে যাই, টাটা।